আর কিছুতেই রেকর্ড করতে পারছি না। তো এই করাপশন মুক্ত এডিসি গঠন করার জন্য ইয়াং লিডার্স আদম রায়, পলিটিক্যাল অ্যাওয়ারনেস ব্যক্তিত্ব সম্পন্ন, সোশ্যালিস্ট এবং ইয়াং এনার্জেটিক এডুকেটেড এমন ব্যক্তি চাই, সেজন্য আমরা এখানে ওনাকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে সাপোর্ট করছি। কোনো দল যদি আপনার সঙ্গে মিশতে চায় তাহলে কিভাবে? সবাইকে মিশেই তো বলছি, আমি কি সবাইকে তো আমি অনুরোধ করছি, আমি সবাই সাথে মিশেই এই কাজটা ওনাকে আমি সমর্থন করছি। কি মেসেজ দেবেন এই এরিয়া? এডিসি ইলেকশন শুধু এরিয়া, আমি সারা ত্রিপুরা জনতাকে আমি মেসেজ দিচ্ছি, আমরা গত 5 বছরে যা দেখেছি এডিসিতে উন্নয়ন নামে আমরা কিছু করতে পারিনি, এবং থানসা নামেও আমরা থানসাও হইতে পারিনি। সব থানসা নামে সব পার্ট হয়ে গেছে। আমরা দেখছি আইএনপিটি, আইপিএফটি, টিএসপি, টিপ্রাহা সবাই থানসাই গেছে, কিন্তু সবাইকে আবার ফিরে আসতে হচ্ছে। তো দুইটা যেটা ইস্যু, হ্যাঁ, থানসা যেটা ইস্যু এটাই নেই, গ্রেটার টিপ্রালেন ইস্যু এটাই নেই, রোমান ইস্যুর ইস্যু এটাই নেই, না চাকরি, না কর্মসংস্থান, না ইন্ডাস্ট্রি, কিছু নাই। তো এইবার আমরা চাই করাপশন মুক্ত একটা সুস্থ এবং এনার্জেটিক গভর্নমেন্ট ফর্ম। আর এখানে প্রতিটি কনস্টিটিউয়েন্সিয়ে এমন এক যুবক বা এমন এক অ্যাক্টিভ লিডার যারা সোসাইটিকে নিয়ে, দেশকে নিয়ে, ত্রিপুরাকে নিয়ে সুনাম ঘরে তোলার জন্য যারা নিজেকে সচেষ্ট করে থাকে তাদেরকে নিয়ে আসে। কিন্তু এখানে ভুল হয়েছে আমাদের বিজেপি প্রার্থী সিলেক্ট করা। আমাদের সম্রাট দাদাকে আবার দিয়েছি, আজও আমি বিজেপির সম্মত, আজও আমি বিজেপির টিআরপিসি চেয়ারম্যান, কিন্তু যেখানে আমরা দুর্বল মনে হচ্ছে সেখানে আবার সবল নিয়ে তীব্রমতা করাপশন মুক্ত করার জন্য আমরা সচেষ্ট তাকে সাপোর্ট করছি। আচ্ছা, কতটা সিটে ক্যান্ডিডেট দিয়েছেন আপনারা? আপনারা বলতে মানে নির্দল, মানে নির্দল তো সব জায়গাতেই আছে। এইবার আমার মূল লক্ষ্য হচ্ছে যেখানে যে প্রার্থী দাঁড়িয়েছে এখানে সব প্রার্থী নাম আছে, লিস্ট আছে, দেখো 28টা কেন্দ্রতে কত কীরকম আছে, সব জায়গাতেই ইন্ডিপেন্ডেন্ট আছে, সব পার্টি কন্টেস্ট করছে। আমার এজেন্ডা হচ্ছে এইবার, গতবারেও আপনারা সবাই মনে আছেন যখন লকডাউন নামে এডিসি স্টপ ছিল, তখন আমরা টিপিএফ আমার এনজিও পক্ষ থেকে উনি ফার্স্ট পিটিশনার, আদম রাইরিয়াং ফার্স্ট পিটিশনার, হাইকোর্টে আমরা লড়াই করছি। লকডাউন সত্ত্বেও আমাদেরকে ভোটার অধিকার এবং এডিসি সরকার গঠন করা অধিকারকে দিন। তারপরে হাইকোর্টে পাস হয়েছে, তারপরে ইলেকশন হয়েছে, তারপরে বুবাগ্রা বলে আমরা সবাই প্রদূতকে নেতৃত্ব দিয়ে একবার সরকার গঠন করতে চাই, জনগণ সবাই সাপোর্ট করেছি। কিন্তু 5 বছরে আমরা দেখেছি সেটা গ্রেট মিস্টেক হয়েছে। তো এই বছরে আবার দেখলাম এই বছরে সেম একই। তো যেখানে 5 বছর উচ্চ আমাদের রেজাল্ট নেই, তো সেখানে আবার তাকে আমরা আপ্যায়ন করা কোনোই প্রশ্নই উঠে না। এবং আমাদের যেখানে আমাদের বলতে পারি ক্যান্ডিডেট ভালো ব্যক্তি, কমিটেড ব্যক্তি, অনেস্ট ব্যক্তি এবং দেশ এবং জাতির জন্য যে ব্যক্তি নিজেকে স্যাক্রিফাইস করে আসছে এবং করবে, তাদেরকে আমি সাপোর্ট করব। থ্যাংক ইউ।